কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের বাংলা এলসিসি পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তুলে ধরবো। তোমরা জানো তোমাদের সবাইকে বাংলা আবশ্যিক বাংলা অর্থাৎ এলসিসি পেপারটা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আজকে এলসিসি পেপারের উপর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে হচ্ছি। প্রশ্নগুলোকে ভালো করে মনোযোগ সহকারে একটু 5টা মিনিট সময় দিয়ে দেখে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা বেশি লাভবান হবে। যে প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সেই প্রশ্নগুলোকে সিলেক্ট করে তোমাদের সামনে তুলে হচ্ছি। তাই প্রশ্নগুলোকে ভালো করে বুঝে তোমরা একটু নোট ডাউন করে নিও এবং তোমাদের এখানে ভিডিওর মধ্যে আমি বলে দেবো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনগুলো তোমরা ফার্স্ট চয়েসের মধ্যে করবে, কোনগুলো সেকেন্ড চয়েসের মধ্যেও করবে, সেগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। সেই মতো কিন্তু তোমরা তৈরি করো। তবে ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে, সেকেন্ড চয়েসগুলো মোটামুটিভাবে দেখে রাখবে যাতে মিস তোমাদের না হয়। আর তোমাদের অ্যান্সারে যারে খুব অসুবিধা প্রবলেম হচ্ছে, বই কিনতে পারছো না, তাদের জন্য আমি বলছি তোমাদের উত্তরের পিডিএফগুলো কিন্তু সেকেন্ড চ্যানেল মানে আমার আর একটি সেকেন্ড চ্যানেল রয়েছে শুভঙ্কর মাস্টার, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ওখানেই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওখান থেকে উত্তরগুলোকে তোমরা সংগ্রহ করে নিও, তাহলেই তো হবে। আর প্রশ্নগুলোকে যদি তোমাদের নিজস্ব কারো কোনো কিছু প্রশ্ন উত্তর দরকার হয় বা একটা কিছু এরকম তোমাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো সময় নষ্ট করবো না, কোন প্রশ্নগুলোকে আমাদের করতে হবে ভালো করে সেইগুলো আমরা পরপর দেখে নিই। তো বন্ধুরা, এখন তোমরা তোমাদের বাংলা এলসিসি 2-1 এই পেপারের উপর থেকে তোমরা যেটা আবশ্যিক বাংলা পরীক্ষা দেবে, তো কি কি প্রশ্ন তোমাদেরকে এখানে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে পড়তে হচ্ছে সেই প্রশ্নগুলোকে একটু তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভালো করে দেখে নাও। দেখো এখানে প্রথমে একটা কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু তোমরা এবছর লাস্ট মানে পরীক্ষা মানে ওল্ড সিলেবাসের মধ্যে দিয়ে যাচ্ছ, এরপরে তো যারা আসছে নিউ সিলেবাসে ক্যান্ডিডেট আসছে, তোমরাই হচ্ছে লাস্ট সিলেবাসের দিক দিয়ে চলছো। তো তোমাদের এই জন্য প্রশ্নের সংখ্যাটা একটু বেশি কিন্তু পড়ছে, কারণ এখানে তোমাদের 2022-এ যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিতে হবে, প্লাস যেগুলো গুরুত্ব দাবি রাখছে ফ্রেশ কোশ্চেন বা অন্যরকম প্রশ্ন সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এখানে প্রথমে আমি তোমাদেরকে 1-2 করে দিয়েছি যে গুরুত্বপূর্ণ, অথচ এগুলো 2022-এ এসেছিলো, কিন্তু এইগুলো ছাড়া আরও কিছু ফ্রেশ দেখাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এখন প্রথমে 2022-এর প্রশ্নগুলো আগে আমি সাজিয়ে রেখেছি, এইগুলোকে দেখো এবং এর মধ্যেও কিছু ফ্রেশ কোশ্চেন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। মোটামুটি প্রথমের দিকে খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হয়েছে, তারপরে সেকেন্ড চয়েসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি। প্রথমে একের দাগে দেখো, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? এই শ্রেণী শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর দাগে প্রশ্ন, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। তো এই প্রশ্নটি তারপরে তোমাদেরকে করতে হবে যে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো, এটা তারপরে করবে। 4-এর দাগে, ট্র্যাজেডি বলতে কি বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কী বললাম যে ট্র্যাজেডি বলতে কী বোঝায়, এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এর দাগে প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্য এর প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভায় যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। মেঘনাদ কাব্যে প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছে তার নিজের ভাষায় লেখো। 6 দাগে প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারুণী, মুরলা ও রমা উপাখ্যানে প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি তোমাদেরকে ভালো করে করতে হবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7-এর দাগে দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন?
এটা হচ্ছে 5-এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। 8-এর দাগে সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সম্পর্কে বিবৃত করো, এটাও তোমাদের 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তারপরে দেখে রাখবে। এগুলো 5-এর প্রশ্ন এখন যেগুলো বলছি। 9-এর দাগে প্রশ্ন আছে সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। তারপর এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটাও তোমাদের 5 আকারে আসতে পারে বা বড় আকারে 10-এও দিতে পারে। তো এটাও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো 10 দাগে বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে 11 দাগের প্রশ্ন ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তারপর এই প্রশ্নটিও দেখে রাখবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 দাগের প্রশ্ন মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদেরকে করতে হবে। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এখন যেগুলো গুরুত্বপূর্ণ মানে ভিভিআই ওখানে বলেছি ওর মধ্যে 2022-এর প্রশ্ন ঢুকে আছে, সেই জন্য এবার তোমাদের যেগুলো ফ্রেশ কোশ্চেন কিন্তু গুরুত্বের দাবি রাখে সেগুলো পরের স্টেপে তোমাদের রেখেছি। এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ফ্রেশ কোশ্চেন। দেখো 13 দাগে দিয়েছি পৌরাণিক নাটক বলতে কী বোঝায়, এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে এটি পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। 14 দাগে ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করে এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এটা তোমাদেরকে করতে হবে। 15 দাগের প্রশ্ন দেখো মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি মহাকাব্য সম্পর্কে আলোচনা করো, বৈশিষ্ট্য কিন্তু সহ, অর্থাৎ মহাকাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, করে তারপরে যে কোনো একটা মহাকাব্য সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে প্রশ্ন 16 দেখো বাংলা শব্দভাণ্ডারের যে বিভিন্ন শ্রেণীর শব্দ স্থান পেয়েছে উদাহরণের সাহায্যে সেগুলির শ্রেণী পরিচয় ও সংজ্ঞা নির্দেশ করো। তবে এটা করতে হবে। 17 দাগে শব্দার্থ পরিবর্তনের ত্রিধারা আলোচনা করো। ত্রিধারা সবসময় গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে, ভালো করে করবে। 18 দাগে শব্দার্থ পরিবর্তনের কারণ বা শব্দার্থ তত্ত্ব বলতে কী বোঝায়, তারপরে এই প্রশ্নটি দেখতে হবে। 19 দাগে প্রশ্ন মেঘনাদ বধ একটি সাহিত্যিক মহাকাব্য, এটা বিশ্লেষণ করো। 20 দাগে প্রশ্ন কমেডি নাটকের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সহ একটি বাংলা কমেডি নাটক নিয়ে আলোচনা করো। তারপরে 21 দাগে প্রশ্ন রাখো গীতিকবিতা কাকে বলে, একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। এটা ভিভিআই প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 22 দাগে সামাজিক উপন্যাস বলতে কী বোঝো, যে কোনো উপন্যাসই কি সামাজিক উপন্যাস হতে পারে, সামাজিক উপন্যাস হয়ে ওঠা শর্তগুলো কী কী, তারপরে এই প্রশ্নটি দেখবে। 23 দাগে মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গে শোকাকুলের চিত্রাঙ্গদার যে চরিত্র কবি চিত্রিত করেছে তার নিজের ভাষায় লেখো। এটা হচ্ছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে মেঘনাদ বধ কাব্য থেকে। 24 দাগে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে প্রমোদ উদ্যানের বর্ণনা দাও এবং সেখানে মেঘনাদ চরিত্র কীরকম ফুটে উঠেছে তা আলোচনা করো। এটাও যথেষ্ট মেঘনাদ বধ কাব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে প্রমোদ উদ্যানের বর্ণনা দাও এবং সেখানে মেঘনাদ চরিত্র কীরকম ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার লাস্ট বড় প্রশ্নের জন্য মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে মেঘনাদের বা ইন্দ্রজিৎ চরিত্রে গৌরবের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেগে। ইন্দ্রজিৎ চরিত্রটাও মেঘনাদ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই গেল তোমাদের বড় প্রশ্ন, এবং এখান থেকেও অনেক তোমরা 5 কমন পাবে। তাছাড়া 5-এর জন্য কিছু আলাদা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে। 1 দাগে ছোট গল্পে বৈশিষ্ট্য লেখো, এটা দেখবে। দ্বিতীয়ত সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি লেখো, তারপরে এটা দেখবে 5-এর জন্য। 3 দাগে সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ বিবৃত করো, এটা দেখবে। 4 দাগে বাংলা শব্দভাণ্ডারে অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, তারপরে এটি দেখবে। 5 দাগে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো, এটি দেখবে। 6 দাগে গীতি কবিতার সাথে মহাকাব্যের পার্থক্য লেখো, তারপরে এটি দেখবে। ওড বা স্তুতি কবিতা কি, এই শ্রেণীর কবিতার বৈশিষ্ট্য নিরূপণ করো, তারপরে এটি দেখবে।
8-এর দাগে উদাহরণসহ সংজ্ঞা দাও বলে এরকম তোমাদের দিয়ে কিছু প্রশ্ন দেয়, যেমন শব্দের অর্থ সংক্রম, জোর কলম শব্দ, অপনিহিতি, লোকনিরুক্তি আর বর্ণ বিপর্যয়। এই কটা হচ্ছে উদাহরণসহ সংজ্ঞা। এর সংজ্ঞা লিখতে হবে আর উদাহরণ দিতে হবে, এরকম যখন দুটো লিখতে বলে এরকমভাবে। তো এরকম থেকে প্রশ্ন এই কটা থেকে আসবে অবশ্যই কিন্তু। তো এইগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। এবার বলে দিই তোমাদের এই যে প্রশ্নগুলো দিলাম, যাদের বই নেই বা কিনতে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য উত্তরগুলো সেকেন্ড চ্যানেলে আমি পোস্ট করে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, বেশি সময় লাগবে না, 3 দিনের মধ্যেই দিয়ে দেবো। তো তোমরা শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে সেকেন্ড চ্যানেল পেয়ে যাবে, ওখানে হচ্ছে তোমাদের পোস্ট করা হবে, ইতিহাস দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে। তো যাদের একান্ত প্রবলেম তাদের হেল্পের জন্য এই সিদ্ধান্ত, কিন্তু তোমরা হচ্ছে ওখান থেকে সংগ্রহ করে নিও। আর বাকি হচ্ছে তোমরা প্রশ্নগুলোকে দেখে ওখানে ফলো করে নিও। আর যে প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হবে, যদি কোনো প্রশ্ন আলোচনা করার জন্য দরকার পড়ে, তোমরা অবশ্যই জানিও, তাহলে আমি এই চ্যানেলেই মানে ফার্স্ট চ্যানেলেই হচ্ছে আলোচনা করে তোমাদের জন্য দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।